ইনশাল্লাহ ভাইজান এটা VW15। এই গাড়িটা একটা প্রবলেম ফেস হচ্ছে, 2 নম্বর ইঞ্জেক্টর ফল্ট দেখাচ্ছে, বোঝা গেল। যে কবার স্ক্যানিং করছি 2 নম্বর ইঞ্জেক্টর ফল্ট দেখাচ্ছে, তা যথারীতি আমরা 2 নম্বর ইঞ্জেক্টরও চেঞ্জ করি। করার পর ভাইজান এখন নজলে আমরা ভোল্টেজ চেক আপ করছি যে আমাদের পার্সেন্টেজ ভোল্টেজ কী আসছে, কারণ আমাদের নজল চেক আপ করেছি বাদ দিয়েছি যেটা, সেটাও তোমাদের দেখাচ্ছি। ভাই আর নজলটা দেখাও। এই কিন্তু আমাদের ভাইজান নজল, এই নজলটা কিন্তু আমরা চেঞ্জ করেছি 2 নম্বর ইঞ্জেক্টরে। করার পরও ভাইজান সেম ভোল্ট, সেম প্রবলেম ফেস হচ্ছে। তা তোমাদের দেখো এই প্রবলেমটা কী কারণে ফেস হচ্ছে। এই ইঞ্জেক্টরটা আমরা রেখে দিলাম, এটা কিন্তু অন্য ইঞ্জেক্টর লাগানো, তাই তো। তা আমাদের এই হচ্ছে 3 নম্বর ইঞ্জেক্টর, তা 3 নম্বর ইঞ্জেক্টর আর 2 নম্বর ইঞ্জেক্টরে আমরা কী করবো বলেন তো, ভোল্টেজ চেক আপ করবো। তার জন্য মাল্টিমিটার নেবো। এই কিন্তু মাল্টিমিটার, আর তোমাদের দেখাচ্ছি ভাইজান এর ভোল্টেজ কীভাবে চেক আপ করি, মানে ক্যামেরা এরম ভাই ধর। এই কিন্তু আমাদের মাল্টিমিটার, এই হচ্ছে আমাদের 3 নম্বর এক ইঞ্জেক্টরে কিন্তু আমরা এই লাইন ধরছি মিটারে, এই ধরলাম। আর একটা হচ্ছে ধরে এই দিয়ে দিলাম। আমাদের ভোল্টেজ কত শো হচ্ছে দেখেন, 1 পয়েন্ট, এটা কিন্তু আমাদের 3 নম্বর ইঞ্জেক্টর, এর কিন্তু ভোল্টেজ চেক আপ হচ্ছে, মানে এটা অ্যাকুরেট কাজ করছে। এবার দেখেন আমাদের 2 নম্বর ইঞ্জেক্টরে, এইগুলো 2 নম্বরে দিলাম। দেখেন কোনো কিন্তু ভাইজান ভোল্টেজ জেনারেট হচ্ছে না এর ভিতরে। এই কিন্তু এখানে লাগানো ইঞ্জেক্টরে, দেখেন এর জ্যাকও খুলে দিচ্ছে আমরা। এর কিন্তু জ্যাক খুলে দিয়েছি, জ্যাক খুলে দেওয়ার পর কিন্তু আমাদের দেখেন ভোল্টেজ শো হচ্ছে, যেটা তোমাদের বলছিলাম যে আমাদের ভোল্টেজ শো হচ্ছে না। দেখেন কেসটা দেখেন ভাই, জীবনে কিছু শেখার আছে ভাইজান। এখানে শো করো 0 0, কিন্তু আগে কিন্তু ভোল্টেজ শো হচ্ছিলো, তাই তো তোমাদের বলছিলাম। এখন কোনো ভোল্টেজ শো হচ্ছে না, এখন কিন্তু কোনো ভোল্টেজ শো হচ্ছে না। আর একটা জিনিস আমাদের যেটা বলছিলাম 3 নাম্বার ইঞ্জেক্টর দেখো, এর কিন্তু কেবিল লাগানো তো। আর এখানে দেখো আমাদের কিন্তু ইনশাল্লাহ ভোল্টেজ জেনারেট হচ্ছে, মানে এই ইঞ্জেক্টরটা কাজ করছে, মানে এই ইঞ্জেক্টরটা ওকে। যেটা চেঞ্জ করেছি সেই ইঞ্জেক্টরটা আর একবার দেখাচ্ছি তোমাদের। দেখেন ভাইয়া এখানে কিন্তু কোনো ভোল্টেজ শো হচ্ছে না তো, মানে আমার এসিএম বোর্ড লাইন দিচ্ছে না। কেস দেখেন এই জ্যাক কাপলার যখন সাইড করতে হবে না, এখানে কিন্তু লাইন দেবে ভাইয়া। আমি এসিএম বোর্ডটা খুব শুনলাম ভাই, ওপেন ভোল্টেজ দিচ্ছে। হ্যাঁ কিসের প্রবলেম ইঞ্জেক্টরে? তাহলে ভাইজান আমাদের প্রবলেম কি সেটা বলবেন ভাইজান, অনেকে কমেন্ট করবেন। এটা কিন্তু পোলো আছে VW, এই কানেকশানে দিয়ে দিলাম, মানে কাজ করছে। এবার এই কানেকশানটা চেষ্টা করবো আমরা 3 নম্বরের দেওয়ার, যে আমাদের গাড়ি স্টার্ট হয় কিনা। গাড়িটা বন্ধ করতে আমাদের কিন্তু ইঞ্জেক্টর কেবল আর চেঞ্জ করে দিয়েছি। এবার দেখবো আমাদের গাড়ি স্টার্ট হয় কিনা। এই স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে বলো, দেখেন কেসটা দেখেন ভাইয়া, মারেন। গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট হচ্ছে না। সন্ধ্যা আরেকবার মারবেন, ঠিক আছে, হালকা পা রাখবেন। কিন্তু গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না। এই দেখেন এই ছেড়ে দিলাম, এই কিন্তু নিলাম, এই যার ইঞ্জেক্টর তাতেই দিয়ে দিলাম। এবার মারো, কেস দেখেন ভাইজান। গাড়ি কিন্তু ভাইজান 3 মাস ধুয়ে দিলেও হবে না, ওকে। যথারীতি ভাইজান এই ইঞ্জেক্টরের ফল্ট লাগছে, বোঝা গেল। এই ইঞ্জেক্টর ভাইজান শর্টিং দেখাচ্ছে। যদি বলো মিস্ত্রি ইঞ্জেক্টর শর্টিং কীভাবে বুঝছো, তোমাদের দেখাচ্ছি আমি হোমে পেলে কীভাবে চেক আপ করি। এবার আমাদের ভাইজান ইঞ্জেক্টর কিন্তু আমরা কেবিল লাগিয়ে কিন্তু হোমে ফেলে চেক আপ করছি। আমাদের কিন্তু 200 কে হোম আছে বুঝলেন। এখানে কত শো হচ্ছে দেখেছেন তো, এবার দেখেন সেম প্রযুক্তিরই ভাইজান
আমাদের 3 নম্বর ইঞ্জেক্টর চেক হচ্ছে। পিনগুলো সব সমুদ্রে দিয়েছে। আর এটাই দেখেন ভাইজান আমাদের কত অংশ হচ্ছে। এটা কিন্তু আমাদের 3 নম্বর ইঞ্জেক্টর। ওকে, কত 160-62 আর ওটা কত দেওয়াচ্ছিল? 452, শুধু 52। বুঝে গেল? এই হচ্ছে আমাদের প্রবলেম ফেজ। ওকে, তাই ইনশাল্লাহ ভাইজান লাইক কমেন্ট করবেন, যে প্রবলেমটা কি ওকে জানাবেন।